নিরামিষের দিনে হোক বা পুজো পার্বণ, হাতে মাখা এই নিরামিষ এঁচোড়ের কালিয়া একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, মাংসকে হার মানিয়ে দেবে। তো যেভাবে আমি এঁচোড়টা কাটলাম ওইভাবে জল দিয়ে কেটে নেবেন, হাতে একটুও আঠা লাগবে না। নমস্কার, আমি শ্রাবন্তী। আমার রান্নাঘরে আজকের রেসিপি হাতে মাখা এঁচোড়ের কালিয়া। তো তার জন্য আমি প্রথমেই কিছু মশলাকে ভেজে গুঁড়ো করে নেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি গোটা জিরা, গোটা ধনিয়া, লবঙ্গ, এলাচ, দুটো এলাচ, দারচিনি আর একটু জয়িত্রী আর গোলমরিচ। কড়াই ভালো করে একটু নাড়িয়ে নেব, তারপর মিক্সিতে আমি গুঁড়ো করে রেখে দেব। এবার এঁচোড়ের মধ্যে আমি সর্ষের তেল 2 চামচ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, লবণ আর আদা বাটা, জিরে বাটা, 2 চামচ বেসন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো আপনারা যেরকম সাইজের এঁচোড় নেবেন সেই পরিমাণ মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন। মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন। আমি আলু দুটো বড় বড় করে কেটে রেখেছি। এবার আমি মশলাটাকে কড়াইয়ের মধ্যে, গোটা মশলা যেটা নিয়েছিলাম ওটা কড়াইয়ের মধ্যে ভালো করে ভেজে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার ওই মাখিয়ে রাখা এঁচোড়টা আমি কড়াইয়ের মধ্যে ভেজে নেব। তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার হালকা হালকা করে আমি এঁচোড়টা ভেজে নেব। একটু চাপা দিয়ে দিলাম যাতে করে সেদ্ধ হয়ে যায়। আলুটাও তার সাথে সাথে আমি ভেজে নিয়েছি। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এঁচোড়টা বেশ লাল লাল হয়ে ভাজা হবে। এবার আমি এঁচোড়টা তুলে নিয়ে এলাম। কড়াইতে আরেকটু অল্প মতো তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। আজকে আমি নিরামিষ রান্না করব, তাই পেঁয়াজের ব্যবহার করব না। তাই আমি টমেটো কুচিয়ে রেখেছি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটা তেজপাতা। টমেটোটা যাতে গলে যায় তাড়াতাড়ি, তাই একটু লবণ দিয়ে দিয়েছি। এবার আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম আর 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি মশলাটা ভেজে নেব। অল্প একটু জল দিয়ে মশলাটা ভেজে নেব। মশলাটা যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ ভাজবো। তারপর আমি এঁচোড়টা দিয়ে দিলাম মশলার মধ্যে। ভেজে রাখা আলুগুলো দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। ওভেনটা কমিয়ে জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দেব, বেশি দেব না আবার কমও দেব না। যতটা লাগবে অতটাই দেব। বেশি জল দিলে টেস্ট থাকবে না, বেশ মাখো মাখো হবে। তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর যারা আমার ভিডিওর রেসিপিটি দেখে বাড়িতে রান্না করবে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমার রেসিপি। তো শেষের দিকে আমার রান্না। এবার আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম, পেস্ট করে রেখেছিলাম, ওটা উপর থেকে ছড়িয়ে দিয়ে গরম গরম সার্ভ করব। তো গরম গরম ভাতের সাথে এই গরম গরম হাতে মাখা এঁচোড়ের কালিয়া কেমন হয়েছে সবাই জানিও। সবাইকে বলবো বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবে। টাটা, বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো।